নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাকে নাক চাপা গাছের বা যে কোনো চাপা গাছের কাটিং থেকে কিভাবে বাড়িতে খুব সহজেই নতুন চারা তৈরি করে নেওয়া যায়। এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে জানিয়েছি কিভাবে নাক চাপা গাছের কাটিং করতে হবে আর কোন ভুলটা করলে নাক চাপা গাছের কাটিং থেকে কিন্তু চারা গাছ কখনোই হবে না। তো আমি কিন্তু এই ডালটাকে টানা 6 ঘন্টা ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ নাকচাম্পা বা কাঠগোলাপের ডাল থেকে কিন্তু সাদা সাদা কষ বেরোয়, আর সেই কষ সমেত যদি মাটিতে পুঁতে দেয় কেউ কাটিং গুলোকে, তাহলে কিন্তু এই চারা কখনোই হওয়া সম্ভব নয়। দেখুন, আমি এই কাটিং গুলোর কাটা জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকলে আপনারা হলুদও লাগিয়ে দিতে পারেন। আমি কিন্তু আমার প্রত্যেকটা কাটিং গুলোতে খুব ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ফাঙ্গিসাইড হিসেবে স্যাপ পাউডার লাগিয়ে নিয়েছি। এরপর কাটিংগুলোর নিচের দিকটা, মানে যেই অংশটা মাটিতে পুঁততে হবে, সেখানে কিন্তু রুট হরমোন ইউজ করে নিতে পারেন। যদি কারো কাছে রুট হরমোন না থাকে তাহলে কাটিং এর গোড়ার দিকটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল কিন্তু রুট হরমোনের মতোই কাজ করে, আর এটা পাওয়া কিন্তু খুবই সহজলভ্য, কারণ সবার বাড়িতেই কিন্তু একটা করে অ্যালোভেরা গাছ থাকে। এবং এরপরে কিন্তু আমি মাটি তৈরি করে নেব। মাটি তৈরি করতে আমি প্রথমেই কিছুটা জৈব সার এবং খোল পচা সাথে বালি মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সেই মাটিতেই কিন্তু আমি কাটিং গুলো বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই কাটিং গুলো যে কোনো টব বা মাটিতেই বসিয়ে নিতে পারেন। এরপর এটাকে কিন্তু টানা 1.5 মাসের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, আর জলের পরিমাণ কিন্তু খুব অল্প করে দিতে হবে। আর অবশ্যই এই গাছে কিন্তু রেগুলার জল দেওয়া যাবে না, আপনারা চাইলে 2 দিন অন্তর অন্তর জল দিতে পারেন।